আসসালামু আলাইকুম গাইস। এই ভিডিওটা যারা বিশেষ করে হিসাব বিজ্ঞানের ছাত্র তাদের জন্য, অন্যরাও দেখতে পারো, কোনো সমস্যা নেই। তো তোমরা যারা হিসাব বিজ্ঞানের ছাত্র তাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা হিসাব বিজ্ঞানে কেন পড়ব? আমাদের এক স্যার আমাদের ক্লাসে এসে এই প্রশ্নটা করে যে আমরা হিসাব বিজ্ঞানে কেন পড়ব। তো এই প্রশ্নটা করার পর স্যার আমাদের একটা গল্প বলে। গল্পটা হলো এরকম যে একটা গ্রামে একজন কৃষক ছিল। কৃষকের একটা গরু ছিল, তো গরুটি খুব অসুস্থ ছিল। তো গরু অসুস্থ থাকার কারণে কৃষক মানত করে যে আমার গরু যদি সুস্থ হয় তাহলে গরু বিক্রি করে যা টাকা হবে আমি সব মসজিদে দান করে দেব। তো এইভাবে একদিন, 2 দিন, 3 দিন করে পার হতে থাকে আর গরু আস্তে আস্তে সুস্থ হতে থাকে। তো এক পর্যায়ে 4-5 দিন যাওয়ার পর গরু সুস্থ হয়ে যায়। তখন কৃষক ভাবতে থাকে, আমি তো মানত করেছিলাম যে গরু যদি সুস্থ হয়ে যায় তাহলে গরুটা বিক্রি করে যা টাকা হবে মসজিদ দান করে দেব। কৃষক মনে মনে ভাবতেছে যে আমি যদি সব টাকা দান করে দিই তাহলে আমি খাবো কি, আমি তো গরিব। তো তখন কৃষক মনে মনে চিন্তা করতে লাগে যে এই সমস্যার সমাধান কে দিবে, এখন এই হিসাব কে মিলিয়ে দিবে। কৃষক ভাবলো যে এই এলাকায় হিসাব বিজ্ঞান নিয়ে কে লেখাপড়া করছে। হিসাব বিজ্ঞানের একটা ছেলে খুঁজতে লাগলো, কারণ যে হিসাব বিজ্ঞান নিয়ে যারা লেখাপড়া করছে তারা তো হিসাব অনেক ভালো পারে। তো আমার এই সমস্যাটা সমাধান করে দিক। তো খুঁজতে খুঁজতে কৃষক একটা হিসাব বিজ্ঞানে পড়া ছাত্রকে পাইল, যে হিসাব বিজ্ঞান নিয়ে লেখাপড়া করছে। তো কৃষক গিয়ে ওই হিসাব বিজ্ঞানের ছাত্রকে বলল যে, বাবা তুমি কি হিসাব বিজ্ঞান নিয়ে লেখাপড়া করছো? ওই হিসাব বিজ্ঞানের ছাত্র বলল যে, হ্যাঁ আঙ্কেল, আমি হিসাব বিজ্ঞানে লেখাপড়া করছি। তো বলতেছে, বাবা আমি তো একটা বিপদে পড়ে গেছি। আমার একটা গরু ছিল, গরুটা খুব অসুস্থ ছিল। তো অসুস্থ থাকার কারণে আমি মানত করছিলাম যে যদি গরু সুস্থ হয়ে যায় তাহলে হচ্ছে গরু বিক্রি করে যা টাকা হবে সব আমি মসজিদে দান করে দেব। তো আমি তো এখন কৃষক, গরিব মানুষ, আমি যদি গরু বিক্রি করে সব টাকা মসজিদে দিয়ে দেই তাহলে আমি খাবো কি? তো ওই হিসাব বিজ্ঞানের ছাত্র বলতেছে, আঙ্কেল এই সমস্যা এটা কোনো সমস্যাই না। আপনি কি বাসায় শুধু গরুই পোষেন নাকি ছাগল, ভেড়া বা মুরগি, মরগ টরগ আছে? ওই কৃষক বলতেছে যে ছাগল ভেড়া তো পুষি না, কিন্তু আমার বাসায় একটা মরগ আছে। তো ওই হিসাব বিজ্ঞানের ছাত্র বলতেছে যে আঙ্কেল, মরগ থাকলেই হইছে আপনার সমস্যার সমাধান। তো ওই হিসাব বিজ্ঞানের ছাত্র গরু আর মরগকে নিয়ে হাটে গেল। হাটে যাওয়ার পর ওই হিসাব বিজ্ঞানের ছাত্র কৃষককে জিজ্ঞেস করতেছে যে, আঙ্কেল আপনার গরুর দাম কত? তো কৃষক বলতেছে যে আমার গরুর দাম 50,000 টাকা। হিসাব বিজ্ঞানের ছাত্র আবার বলল যে আপনার মরগের দাম কত? কৃষক বলল আমার মরগের দাম 1,000 টাকা। তো তখন হিসাব বিজ্ঞানের ছাত্র ওই কৃষককে বলল যে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে তোমার গরুর দাম কত, তো আপনি বলবেন গরুর দাম 1,000 টাকা। আর হচ্ছে কিন্তু শর্ত হচ্ছে গরুর সাথে মরগটা নিতে হবে, মরগের দাম 49,000 টাকা। তো কৃষক বলে আচ্ছা ঠিক আছে বাবা। তখন অনেক মানুষজন আসতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে যে গরুর দাম কত। তো কৃষক বলে গরুর দাম 1,000 টাকা, কিন্তু গরু নিতে হলে সাথে মরগ নিতে হবে, মরগের দাম 49,000 টাকা। এরকম 2-1 জন জিজ্ঞেস করতে করতে একজন কিনতে রাজি হয়ে যায়। ওই যে লোক কেনে সে লোক ভাবে যে গরুর দাম এমনিতেই তো 50,000 টাকা, সাথে একটা মরগ ফ্রি পাচ্ছি, আরও লাভ হয়ে যাচ্ছে। তো এই যুক্তিতে ওই লোকটা গরুটা নেয়। তখন বিক্রি করা শেষে টাকাটা ওই হিসাব বিজ্ঞানের ছাত্র নেয়। তো হিসাব বিজ্ঞানের ছাত্র ওই কৃষককে জিজ্ঞেস করে যে আঙ্কেল আপনার গরুর দাম কত ছিল? কৃষক বলে 1,000 টাকা। তো বললো যে এই নেন, এই আপনার গরুর দাম 1,000 টাকা। আপনি মানত করেছিলেন যে গরু বিক্রি করে যা টাকা হবে মসজিদে দান করবেন। এই এই হচ্ছে আপনার গরু বিক্রির 1,000 টাকা, এটা আপনি মসজিদে দান করবেন। আর আপনার মরগের দাম কত ছিল? বললো যে 49,000 টাকা। তো ওই হিসাব বিজ্ঞানের ছাত্র কৃষকের হাতে 49,000 টাকা দিয়ে বলল যে এটা আপনার মরগ বিক্রির টাকা, এটা আপনি নিজের কাছে রাখবেন। মানে এখানে হিসাব বিজ্ঞানের ছেলেটা চালাকি করে গরুর দাম 1,000 টাকা রাখছে আর মরগের দাম 49,000 টাকা রাখছে। কারণ কৃষক তো মানত করছিল যে গরু বিক্রি করে যা টাকা হবে সেই টাকাই মসজিদে দান করবে। কিন্তু গরুর দাম যদি 49,000 টাকা 50,000 টাকা রাখতো তাহলে গরু বিক্রি করে 50,000 টাকাই মসজিদে দান করে দিতে হতো। সেই জন্য হিসাব বিজ্ঞানের ছাত্র চালাকি করে গরুর দাম
1,000 টাকা রাখছে আর মরগের দাম 49,000 টাকা রাখছে, যাতে গরু বিক্রি করে যা টাকা হয় সেই টাকাটা মসজিদে দান করা দিতে পারে, আর মরগ বিক্রি করে যা টাকা হয় সেই টাকাটা কৃষক নিজে রাখতে পারে। তো এই গল্পটা যদিও সত্যি নয়, স্যার আমাদের হিসাব বিজ্ঞানে পড়ার জন্য উৎসাহিত করছে, কিন্তু তারপরেও আমাদের এই গল্প থেকে শিক্ষা নিয়ে হিসাব বিজ্ঞানে পড়াশোনা করে নিজের জীবনের হিসাব মিলাতে হবে, ঠিক আছে? এইটুকুই বলতে চাচ্ছিলাম তোমাদের। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।